সেদিন অন্ধকার তীরে আলো ঝরে পড়ছিল হেরার নির্জন গুহায়। নিস্তব্ধ পাহাড়, স্থির হয়ে থাকা বাতাস, সব কিছু যেন অপেক্ষায় ছিল এক মহিমান্বিত মুহূর্তের। অন্ধকারকে ধুয়ে মুছে দিয়ে অবশেষে চারপাশ ভরে উঠল আসমানি জ্যোতিতে। গুহার নিভৃত কোণে তখন গভীর ধ্যানে মগ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ আলোর ঝিলিক দিয়ে উপস্থিত হলেন আল্লাহর দূত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনে এরা আলোকিত হয়ে উঠল এক স্বর্গীয় আবেশে। নিস্তব্ধতা ভেঙে গুহায় ধ্বনিত হলো সেই অমর আহ্বান, পড়ুন। বিস্ময় আর সংকোচে উত্তর এলো, আমি তো পড়তে জানি না। আবারও সেই আহ্বান, আবারও আলিঙ্গন। তিনবারের সেই ব্যাকুলতা আর চাপের পর জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠে নেমে এলো আসমানি বারতা, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এভাবেই শুরু হলো ওহীর ধারা। অন্ধকার হেরা আলোকিত হলো পবিত্র কোরআনের ছোঁয়ায়। পৃথিবী খুঁজে পেল তার হারানো দিশা। আর সেই ধ্যানমগ্ন মানুষটি হয়ে উঠলেন সৃষ্টির শ্রেষ্ঠ পথ প্রদর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের সেই পথ চলা আজও থামেনি। হেরার সেই আলো আজও শত কোটি মানুষকে পথ দেখায়।